খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর চারণ ভূমিতে ছাগলের পাল লইয়া ছাগলগুলো চড়াইতেছে, আর ওই দিক দিয়া ফেরেশতা আল্লাহর সঙ্গে বলে, আল্লাহ তোমার খলিল তোমারে কদ্দুর ভালোবাসে, একটু দেখাও। আল্লাহ তাআলা বলে, যা আমার খলিলের কাছে যা, আমার খলিলের কাছে গিয়া আমার নাম লইয়া একটু খলিলকে শোনায়া দে, দেখ না গিয়া দেখ আমার খলিল ইব্রাহিম আমার জন্য কত পাগল, আমার নাম শুনতে কত পাগল। এই মুরব্বী বাবারা, যুবক ভাইরা, জীবনে কত কিছুর নাম শুনলাম, কিন্তু আল্লাহর নামের চাইতে বেশি মজা আর কিছুর মধ্যে নাই। अल्लाह अल्लाह क्या मजा है आशिकों से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। अल्लाह अल्लाह इच शीरी नस्तुनाम शीर शक्कर में कुनद जानम तमाम। আল্লাহর নামের যে কি স্বাদ, তা আল্লাহর পেয়ারা ছাড়া কেউ বুঝবে না। ফেরেশতা আয়েশা পয়গম্বর আল্লাহর খলিলের সামনে দিয়া মালিকের নাম জয়পা জয়পা যায়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কুদরতি والهيبة والكبرياء والجبروت। এই আওয়াজ দিয়া ফেরেশতা মানুষের স্রোতে হাইটা যায়। খলিলুল্লাহ এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ডাইকা বলে, এই ভাই কে রে তুমি? আমার মালিক আমার মওলার নামের গান গাইয়া গাইয়া তুমি যাও, একটু দাঁড়াও, আরেকটা বার তুমি আমার মাওলার নাম আমার একটু শোনায়া দাও। পথিক দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, কে আপনি? ছাগলের রাখালি করেন, আমার মাওলার কথা বলেন, কি আপনার পরিচয়? আল্লাহর খলিল বলে, পরিচয় যায় না, লাভ নাই, তবে তোমার কণ্ঠে আমার মাওলার নাম আমার কাছে বড় মধুর লাগে, আমার কাছে বড় ভালো লাগে, আরেকটা বার শোনাও না, ওই মধুর নামগুলো একটু শোনাও। পথিক ডাক দিয়ে বলে, শোনাবো, তবে বিনিময়ে দেওয়া লাগবে। কি তোমার কাছে আছে আমাকে দাও। আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম ডাইকা বলে, দেখো না এই চারণ ভূমিতে আমার কাছে কিচ্ছু নাই, তবে এই যে ছাগলের পাল আছে, একটা বার যদি আরেকটা বার যদি আমার মাওলার নাম যদি আমারে শোনাও, ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল আমি তোমাকে দিয়া দিব। আল্লাহু আকবার জোরে বলেন। পথিক এই শর্তে রাজি হয়ে গেলেন। আবারও মাওলার নাম খলিলুল্লাহর সামনে মাওলার নাম জপন করছে। একবার আওয়াজ দেয়া বলো সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দেয়া বলো মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কুদরতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। পথিকের কণ্ঠে ইব্রাহিম পয়গম্বর যতবার মাওলার নাম শুনতেছে, যেন পয়গম্বর খলিলুল্লাহর কানের ভিতরে দুনিয়ার সব মজার রস মনে হয় ঢাইলা দিতেছে। পয়গম্বর বলে, মন ভরে নাই, আরেকটা বার শোনাও। পথিক ডাক দিয়ে বলে, আবারও যদি শোনায় তাহলে বিনিময়ে কি দিবা? পয়গম্বর ইব্রাহিম বলে, এই যে বাকি ছাগলের অর্ধেক পাল আমার কাছে আছে,
আরেকটা বার যদি মাওলার নাম আমায় শোনাও তাহলে বাকি ছাগলের পালটাও তোমায় দিয়া দিমু। এ মুসলমান জুড়ে বলেন সুবহানাল্লাহ। পথিক আরেকটা বার মাওলার নাম শুনাইতে তৈয়ার হয়ে গেছে। ইব্রাহিম মালিকের নাম শুনছেন, কিন্তু তার মন পড়তেছে না। বারবার কেন জানি মাওলার নামটা শুনতে চাইতেছি। কারণ দোস্ত, ভালোবাসার মানুষের নাম শুনলে কিন্তু মজা লাগে। এই যুবকরা কথা কয়, আমার খলিলুল্লাহর প্রেম আল্লাহর সঙ্গে, নবীদের প্রেম মাওলার সঙ্গে, আর আমাদের প্রেম হয়ে গেছে দুনিয়ার সঙ্গে। সম্পদের লোক আমাদের প্রেম হয়ে গেছে, আমাদের সংসারের সঙ্গে প্রেম হয়ে গেছে, চাকরি বাকরি আর পদ পদবীর পিছনে আমাদের প্রেম হয়ে গেছে। তাই তো আল্লাহর সঙ্গে প্রেম দেখানোর কোনো অবস্থান আমাদের নাই। নবীর ঘরের সঙ্গে প্রেম আমরা দেখাইতে চাই না, নবীর সঙ্গে প্রেম আমাদের নাই। আল্লাহর ঘরের সঙ্গে প্রেম নাই, নবীর ঘরের সঙ্গে আমাদের প্রেম প্রীতি প্রেম হয় না। ঠিক কিনা জোরে বলে। দোস্ত, ইব্রাহিম খলিলুল্লাহ আবারও বলে, আরেকটা বার আমার মাওলার তাসবিহ শোনাও। পথিক ডাক দেয়া বলে যে ছাগলের পাল তো পুরাটাই দিয়া দিলা, আবারও যদি শোনায় তো বিনিময়ে তুমি আমায় কি দিবা? আয় হায়। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলে, ছাগলের পালের মালিক তুমি হইয়া গেছো। এই ছাগলের পাল চড়ানোর জন্য তো তোমার একটা রাখাল দরকার। একজন রাখাল তো লাগবে ছাগলের পালটা চড়ানোর জন্য, দেখার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আরেকটা বার যদি মাওলার নাম আমায় শোনাও, এই ছাগলের পাল দেখার জন্য আমি তোমার রাখাল হয়ে যাবো। দোস্ত, এই যে আল্লাহর সঙ্গে প্রেম, মাওলার নাম শোনার যে ভালোবাসা, যে মহব্বত, হায় রে, আজকে এই যে কত মানুষ এই মেলায় দেখেন, আল্লাহর নাম শোনার মতো মনের মধ্যে আগ্রহ নাই। আল্লাহর সঙ্গে একটু ভালোবাসা শেয়ার করবে, প্রেম লাগাবে, এটার আগ্রহ নাই। তাই তো 10 টাকার জিনিস কেনার জন্য, একটা চা পান খাওয়ার জন্য ওখানে বসে আছে। কথা কয় না? এজন্য দোস্ত, দিনই পরিবেশ, দিনই জায়গা, এগুলোর মধ্যে আসলে লস না লাভ? জোরে বলেন। এই যে লাভগুলো শুনেন, একটা বার আল্লাহর নাম শুনবে, বলবে এটার দাম কত। একটা সবক যদি আজকে নেওয়া যায়, একটা সবক যদি হাসিল করা যায়, জীবনে যদি পণ করা যায় যে আজকে এখান থেকে আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আজ থেকে আমি একটা আমল চালায়া যাব জিন্দেগিতে, এটাই হবে আপনার জন্য আখিরাতে নাজাতের বড় ওসিলা হয়ে যেতে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহর জন্য বিলীন হয়ে যাওয়া, পয়গম্বর খলিলুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনারা জীবনের জান মাল সব কিছু দিয়ে আল্লাহর জন্য বিলীন করেছেন কিনা, কুরবানি দিয়েছেন কিনা? আওয়াজ করে বলেন মুসলমান, কুরবানি দিয়েছেন কিনা বলেন। খলিলুল্লাহ ইব্রাহিম কুরবানি দেয় নাই? আল্লাহর রাস্তায় কুরবানি দেয় নাই? পৃথিবীতে মানুষের কাছে সুনামগঞ্জ একটা 10 তলা বিল্ডিং এর চাইতেও, সুনামগঞ্জ শহরে একটা 10 তলা বিল্ডিং এর চাইতেও, বলুন তো আপনাদের কাছে আপনাদের এক একটা সন্তানের দাম বেশি কিনা? রাস্তায় কয় মানে সন্তানের দাম কম। যার যার কাছে একটা সন্তান, এটা কালা ল্যাংরা অন্ধ হইলেও এই সন্তানের দাম বাবা মার কাছে কোটি কোটি টাকার চাইতেও বেশি। জোরে বলেন ঠিক কিনা? তো পয়গম্বর ইব্রাহিম, আমরা তো মিয়া গরু ছাগল দেই কোরবানিতে, তাই না? আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝেন? পয়গম্বর ইব্রাহিম উট কুরবানি দিয়েছেন অনেকগুলো। আল্লাহ তাআলা পরিশেষে কি চাইলেন? সন্তানকে কুরবানি দেওয়া।
ইব্রাহিম কুরবানি দিয়েছিলেন কিনা জোরে বলেন। সন্তান তো জবাই হয় না, এটা আল্লাহর কুদরত, কিন্তু উনি তো ঠিকই ছুরি চালায় দিয়েছেন, তৈয়ার পুরাপুরি হয়ে গেছে, পুরা কুরবানি উনি চালু করে দিয়েছেন। আল্লাহর কুদরত যে উনি ইসমাইল জবাই হয় নাই, আল্লাহর পক্ষ থেকে বেহেশতি দুম্বা এসে জবাই হয়ে গেছে, কিন্তু কুরবানি দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম জানের উপরে কুরবানি উঠিয়েছেন, মালের উপরে কুরবানি উঠিয়েছেন। উনার নিজের জানের উপরে একটা কুরবানি গেছে কি গেছে না? কেউ মনোযোগ আছে আপনাদের? আগুনে ফালানো হয় নাই, এটা পয়গম্বর ইব্রাহিমের জানের উপরে কুরবানি। নমরুদ ভেবেছিল আগুনে পুরায়া ইব্রাহিমকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, কিন্তু দোস্ত, আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচানোর দায়িত্ব গ্রহণ করে, আল্লাহ তাআলা যদি কাউকে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করে, পৃথিবীর কোন স্বৈরাচার, কোন খনি, কোন ফ্যাসিস্ট তাকে কোনো কিছু করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নেয়, কে মারবে? আর আল্লাহ তাআলা যদি আউট করে দেয়, তাহলে 16 বছর নয়, 36 বছর নয়, 70 বছর নয়, 1000 বছর প্রতিষ্ঠিত থাকলেও জুতা পিটা করে আল্লাহ তাআলা তাকে নামায় দিতে পারে। বলেন, নামায় নাই ফেরাউনকে, নামায় নাই নমরুদকে, বুখতে নসরকে নামায় নাই। আর আল্লাহ তাআলা যদি চায় তো পাহাড়ের পাদদেশে চারণ ভূমিতে হযরত ইসমাইলকে আল্লাহ তাআলা সেখানে জীবিত রেখেছেন, মা হাজরাকে সেখানে আল্লাহ জীবিত রেখেছে। কে রেখেছে? পয়গম্বর ইব্রাহিমকে আগুনের ভিতরে কে জিন্দা রাখছে? বলে, আগুন কার কথা চলে? আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন শান্তিময় হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। আল্লাহু আকবার, জোরে বলে। आज भी हो इब्राहिम का ईमा पैदा, आज भी हो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। কবি ডাক দিয়া বলে, এই জমানাতেও যদি কারো ভিতরে ইব্রাহিমী চিন্তা চেতনা আর ইব্রাহিমী ঈমান যদি তৈয়ার হয়ে যায়, আল্লাহ তাআলা এই জমানাতেও আগুনকে ফুল বাগান বানায় দিবে। যেমন খাজা উসমানে হারুনি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পীর ও শায়েখ, খাজা উসমানে হারুনি, খাজা উসমানে হারুনি জমানার একজন আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দার নাম। কোথাও যাওয়ার পথে সফরে হঠাৎ করে তিনি দেখেন কিছু মানুষ আগুনের পূজা করতেছে। খাজা উসমানে হারুনি কাছে গিয়া বলে, আয় তোমরা আগুনের পূজা কেন করো? আগুনের তো কোনো নিজস্ব পাওয়ার নাই, আগুন তোমাদেরকে লাভ ও ক্ষতি করার কোনো শক্তি রাখে না। আগুন পূজারী অগ্নি পূজারীরা ডাক দিয়ে বলে, আয় তুমি কে? আগুন জ্বালাইতে পারে না তো তুমি একটু আগুনের ভিতরে ঢুইকা দেখাও। খাজা উসমানে হারুনি ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার ঈমান আর আমার বিশ্বাস হইল আগুন তার নিজস্ব কোনো ক্ষমতায় কাজ করতে পারে না। আগুন যদি জ্বালাইতে হয় তাইলে আল্লাহর হুকুমে সে আগুন জ্বলে, ঠিক কিনা? খাজা উসমানে হারুনি বলে, আমার বিশ্বাস আগুন নিজের ক্ষমতায় কিছুই জ্বালাইতে পারে না, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর সবক তো, ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা তো খাজা উসমানে হারুনির সামনে পরিষ্কার ছিল যে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন জ্বালাবে তো দূরের কথা, বরং আগুনটা ফুলের বাগান হয়ে গেছে। তাই উসমানে হারুনি ডাক দিয়া বলে, আমি যদি আগুনের ভিতরে ঢুইকা আবার যদি জিন্দা ফিরে আসি তাইলে তোমরা কি ঈমান আনবানি? অগ্নি পূজারীরা ডাক দিয়ে বলে, হ্যাঁ, এমন যদি কোনো দৃশ্য তুমি দেখাইতে পারো, আগুনের ভিতরে ডুববা
আবার জ্যান্ত আগুন থেকে বের হয়ে যাবা। এই দৃশ্য দেখাইতে পারলে অবশ্যই তোমার কথা মেনে তোমার রবের উপরে ঈমান আনবো। খাজা উসমানী হারুনি 2 রাকাত নামাজ আদায় করে মাওলার সঙ্গে ডিট করছে। মাওলারে ডাক দিয়া বলে, মাওলা ও আল্লাহ, খলিল ইব্রাহিমের জন্য আগুনকে ফুলের বাগান তুমি বানায় দিছো। ও মাওলা, আমি সেই ইব্রাহিমের এক সন্তান, আগুনের পরীক্ষা এখন আমার সামনে, তোমার হুকুম ছাড়া আগুন জ্বালাইতে পারে না, এটা আমার ঈমান। আল্লাহ, তাদেরকে বুঝানোর জন্য আমি উদ্যোগ নিলাম। তোমার ইব্রাহিমের জন্য তুমি যখন আগুনটাকে ফুল বাগান বানায় দিছ, আল্লাহ তুমি একজন ইব্রাহিমী সন্তানের জন্য আগুনটাকে তুমি শিথিল করে দিও, আগুনটাকে তুমি ঠান্ডা করে দিও। 2 রাকাত নামাজ পড়ে খাজা উসমানী হারুনি দোয়া পড়ে তাসবিহ হাতে লইয়া সুজা আগুনের ভিতরে ঢুকে গেছে। কিছুক্ষণ পর খাজা উসমানী হারুনি আগুনের ভিতর থেকে তাসবিহ জপে জপে সুস্থ সালামতে বের হয়ে আসছে। এইগুলো আল্লাহর সঙ্গে যদি কারো সম্পর্ক হয়ে যায়, এ দোস্ত, এ আমার বন্ধু, দুনিয়ার যার সঙ্গে তুমি সম্পর্ক লাগাও সকলে ধ্বংসশীল, সকলে একদিন ধ্বংস হয়ে যাবে। তোমার এলাকার নেতার সঙ্গে, এমপি মন্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক আছে, যে কোনো মুহূর্তে তোমার এমপি মন্ত্রী মারা যেতে পারে। কথা কয় না? আওয়াজ করে বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য দোস্ত, সম্পর্ক লাগাবো কার সঙ্গে? আর জোরে আওয়াজ করে বলেন কার সঙ্গে? সম্পর্ক হবে মাওলার সঙ্গে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলা যদি কারো জন্য হয়ে যায়, কুল কায়না সবগুলো তার জন্য হয়ে যাবে। আল্লাহ মুহতারাম হাজিরিন, মাওলার সঙ্গে যদি কারো সম্পর্ক হয়ে যায়, তাহলে আল্লাহর জন্য যদি কেউ হয়ে যায়, আল্লাহ তাআলা স্বয়ং তার জন্য হয়ে যায়। এজন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে তৈরি আছো কিনা মুসলমান? আর জোরে বলেন তৈয়ার কিনা ইনশাআল্লাহ? জবান খুলে বলেন ইনশাআল্লাহ। দোস্ত, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আল্লাহ তাআলা একটা অফার করেছে। আমার সঙ্গে যদি তোমাদের সম্পর্ক হয়ে যায়, আর যদি তোমাদের জান ও মাল যদি আমার জন্য খরচ করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আপন বানাইয়া আমার তরি জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার সঙ্গে মোহাব্বত লাগাইতে চাও, জান আর মাল উভয়টা আমার জন্য কুরবানি লাগাও। আমার জন্য যদি তোমার জান ও মাল কুরবান হইয়া যায়, তাহলে আমি ওয়াদা করলাম বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া আমার সন্নিকটে বসায়া দিব। আল্লাহু আকবার, জোরে বলো মুসলমান। এজন্য দোস্ত, মাওলার সঙ্গে সম্পর্ক লাগানো এটা দরকার আছে কি নাই? আর জোরে আওয়াজ করে বলেন দরকার আছে কি নাই? আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায়া আল্লাহর রাস্তায় জান ও মাল খরচ করা, এটা বান্দার জন্য দায়িত্ব। আল্লাহর জন্য জান ও মালের খরচ করে দিতে হয়। নবীর প্রেম ও ভালোবাসা অন্তরে লালন করতে হয়। নবীর প্রেম ও ভালোবাসা হৃদয়ের মধ্যে লালন করতে হয়। নবীর কথার মূল্যায়ন দিতে হয়। যদিও আমার দুনিয়ার অনেক বড় কুরবানি লাগে,
যেমন আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী আয়েশা বলতেছে, ও আল্লাহর রাসূল, ও নবীজি, অমুক মুনাফিকের একটা গাছ, আমার একটা খেজুর গাছ আমার বাড়ির সীমানা বরাবর বাঁকা হয়ে, আমার বাড়ির সীমানার উপরে বাঁকা হয়ে দাঁড়ায় রয়েছে। খেজুরের মৌসুমে যখন খেজুরগুলো পাকে, দু চারটা খেজুর যদি জমিনে পড়ে যায়, আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলা খেজুরগুলাকে লইয়া মুখে দেয়া দেয়। কিন্তু এই মুনাফিকে তো পাষাণ্ড, মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া আমার সন্তানের মুখের ভিতর থেকে খেজুরের দানাটা পর্যন্ত বের করে লয়া যায়। ও নবী, আমি গরিব সাহাবী, আমার সন্তানদের জন্য আমার কোনো গাছ নাই, আমার সন্তানদেরকে কিনা দেওয়ার মতো আমার ব্যবস্থা নাই, আমার জন্য কি এই গাছের একটু অনুমতি লয়া দিবেন? আল্লাহর নবী তার সঙ্গে কথা বলছে, গাছটা দিয়া দেওয়ার জন্য বললে রাজি হয় নাই। বলল, তাইলে গাছটা বিক্রি করে দাও। মুনাফিক রাজি হয় নাই, নবীর প্রস্তাব নাকচ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীদেরকে, কেউ যদি এই গাছ ব্যবস্থা করে যদি কেউ আমার হাতে দিতে পারে, তাহলে আমি তার জন্য জান্নাতি একটা গাছের দোয়া করব, জান্নাতে যেন আল্লাহ তাআলা তাকে একটা গাছ দান করে, জন্য আমি নবী ওয়াদা করব। আল্লাহু আকবার বলো। পাশে বসা ছিলেন নবীর সাহাবী হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু দাহদা ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, এটা কি নির্দিষ্ট কারো জন্য খাস, নাকি যে পুরা করবে তার জন্য আপনি দোয়া করবেন? আল্লাহর নবী বলে, যে গাছের ব্যবস্থা করবে, যার দ্বারা ব্যবস্থা হবে, তার জন্য আমি জান্নাতি গাছের দোয়া করে দিব। হযরতে আবু দাহদা সুজা ওই মুনাফিকের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, হে ভাই, নবীর প্রস্তাব নাকচ করে দিছো, কেন তুমি নাকচ করলা? কেন নবীর কথা মানলা না? তোমার কি লাগবে বলো, যা চাইবা তাই তোমারে দিয়া দিব। লোকটা বলে, এই আবু দাহদা, নবী মুহাম্মদকে দেই নাই, তুমি আসছো নেওয়ার জন্য। আবু দাহদা নাচুর বান্দা, শক্ত করে ধরছে, এই মিয়া, যা লাগবে তাই তোমারে দিমু। তুমি তো জানো মদিনার সবচেয়ে সুন্দর বাগান, যে বাগানের মধ্যে 700 খেজুরের গাছ আছে, ওই বাগানের মালিক কিন্তু আমি আবু দাহদা। তুমি যদি চাও একটা গাছ তুমি নবীকে দিবা, আর গোটা 700 গাছওয়ালা বাগানটা আমি তোমাকে দিয়া দিব। মুনাফিক রাজি হয়ে গেল। হযরতে আবু দাহদা দৌড়ায়া রাসূলের কাছে আসছে, নবী, গাছ ব্যবস্থা হয়ে গেছে, আপনার কদমে গাছ, চাইলে আপনি রাখতে পারেন, চাইলে আপনি ওই গরিব সাহাবীকে দান করে দিতে পারেন। এই যে নিজের সুন্দর নাম করা বাগানটা, 700 গাছওয়ালা বাগানটা, একটা গাছের বিনিময়ে তিনি দিয়া দিলেন। এই দোস্ত, হযরতে আবু দাহদার ভিতরে ছিল যে জান্নাতি একটা গাছের মালিক যদি আমি হয়ে যাই, নবীর দোয়া করা ওয়াদা করা গাছটা যদি আমার নামে আইসা যায়, দুনিয়ার 700 নয় 7000 গাছ গেলেও আমার লস নাই। কারণ কারো নামে যদি জান্নাতে একটা গাছ লাগা যায়, তাহলে ওই গাছের মালিককে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর জন্য, নবীর জন্য নিজের জীবনের উৎসর্গ করা, জান মাল সবগুলো উৎসর্গ করে দেওয়া, একটা সবক যদি আজকে মাহফিল থেকে গ্রহণ করি, যে আমি আল্লাহর দেওয়া জান ও মাল সবগুলো আমি আল্লাহর জন্য কোরবানি করব, আল্লাহর জন্য ত্যাগ করব, আল্লাহর রাস্তায় খরচ করে দিব, একটা সবক শিক্ষা এটা। দোস্ত দেখেন, আমি যেহেতু হাদিস পড়েছি, তরজমা করি। আল্লাহর রাসূল বলেন, তোমাদের জান তো দিবা, মালটুকুন দেওয়া দরকার,
কারণ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মাল খরচ করে, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই, আল্লাহর রাসূল বলেন তোমাদের সাদাকা, ছোট ছোট কিছু দান, ছোট ছোট তোমাদের কিছু খয়রাত, এটার দ্বারা আল্লাহর রাগ শিথিল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়েন। এটার দ্বারা তোমাদের অপমৃত্যু রোধ হয়ে যাবে। গাছ থেকে পড়ে, ছাদ থেকে পড়ে, গাড়ির চাপায় পড়ে, আগুনে দগ্ধ হয়ে, পানিতে ডুবে গিয়ে হঠাৎ স্ট্রোক করে তোমাদের মরণ হবে না। দান করবা তো আল্লাহ তাআলা ঈমানের সঙ্গে বাইতুল্লাহর চত্বরে, নবীর রওজার পাশে, নামাজের হালতে, জিকিরের হালতে, তেলাওয়াতের হালতে সুন্দর মরণ আল্লাহ তাআলা দান করবে। এই দানের আমল করবো ইনশাআল্লাহ। কথা কয় না, করবো তো ইনশাআল্লাহ। মসজিদ, মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা জান্নাতের বাগান, এখানে আপনারা মুক্ত হস্তে শরীক হবেন, দান করার চেষ্টা করবেন। এটা একটা সবক, এটা একটা তালিম, মাহফিল থেকে সবক নেওয়া। কারণ আমাদের সমাজে এখন বখিলের শেষ নাই, কৃপণ ভরে গেছে। কথা কয় না, কৃপণ ভরে গেছে সমাজের ভিতরে। আল্লাহর রাস্তায় ডাক দিলে পকেটে 3-4 পকেটে হাত দেয়, হাতায় টাকা নাই, অথচ ব্যাংক ব্যালেন্সে প্রচুর টাকা আছে। এমন আছে কিনা বলেন? আল্লাহর রাস্তায় ডাক দিলে দিতে চায় না। এটা একটা কৃপণতা। এই কৃপণতাটা মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জন্য, পয়গম্বর ইব্রাহিম যেমন নিজের জানকে, আমার রাসূল যেমন নিজের জান মাল সব কিছুকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। এই জন্য আমরা আজ থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের জীবনের জান আর মাল আর সময় আমরা সকলে আল্লাহর জন্য কুরবান করব। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? তৈয়ার? হাত তুলে দেখা তৈয়ার আছেন ইনশাআল্লাহ? জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।